উপস্থিত আছেন এই ইউনিয়নে যিনি 7 বার আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন, সেই সৌভাগ্যবান। আমার মনে হয় বাংলাদেশে একসাথে মনে হয় 7 বার চেয়ারম্যান নাই। আপনাদের সেই প্রিয় চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান হাওলাদার। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কষ্ট দিতেছি, এই প্রচণ্ড গরমে উপস্থিত হয়েছেন। আমরা উপস্থিত হয়েছি একজন প্রার্থী নিয়ে। এই প্রার্থীকে হয়তো আপনারা চেনেন না, কিন্তু তাদের বাপ দাদা সবাইকে চেনেন, চাচাদের সবাইকে চেনেন। আমাদের ভোটে জনাব শাহজাহান খান 8 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মৌলভী আসমত আলী খান সাহেব 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারে নির্বাচনে জনাব শাহজাহান খান সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে 3য় স্থান অধিকার করছেন। প্রথম স্থান অধিকার করছেন জননেত্রী শেখ হাসিনা, 2য় স্থান অধিকার করেছেন শেখ সেলিম, 3য় স্থান অধিকার করেছেন আমাদের নেতা, আমাদের ভোটে, আপনাদের ভোটে জনাব শাহজাহান খান। শাহজাহান খানের গুণগান যদি আমরা গাইতে যাই, সেইটা হইবে মার কাছে মামা বাড়ির চাটামির মতন। সে শাহজাহান খানকে আমরা সবাই জানি। আজকের এই শিরখারা এক সময় এটা একটি সন্ত্রাস কবলিত এলাকা ছিল। এই দেশের মানুষ ঘর বন্ধ করিয়া কেউ মাদারীপুর, কেউ খুলনা, কেউ ঢাকা, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এই আমাদের সেই নেতা জনাব শাহজাহান খানের নেতৃত্বে এই শিরখারা ইউনিয়ন 2য়বার মতন আবার স্বাধীন হয়েছিল। আজকে আপনারা আবার ঘরে ফিরে আসতে পারছেন, এই আমাদের এত বড় নেতা ছিল বিধায়। আজকে এই উপজেলা নির্বাচনে আমাদের আরেকজন প্রার্থী আছে, যেই প্রার্থীর জন্য আমরা আপনাদের কাছে 2 বার ভোট ভিক্ষা করেছি। শাহজাহান খানও আপনাদের কাছে 2 বার ভিক্ষা করে, ভোট ভিক্ষা করে তাকে উপজেলা চেয়ারম্যান বানানো হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? আজকে সে আমাদের সাথে নাই। আজকে সে শাহজাহান খানের সাথে বিশ্বাস ভঙ্গ করে তার প্রয়োজনে তার আমাদের যে রাজনৈতিক এলাকার যে প্রতিপক্ষ তাদের সাথে হাত মিলিয়েছেন। আমাদের সাথে তাদের কোনো বিরোধ ছিল না। নাসিম সাহেবদের সাথে আমাদের কোনো বিরোধ ছিল না। বিরোধ সৃষ্টি করেছিলেন তিনি নাসিম সাহেবের ভাই মেয়রকে কোবাইয়া আমাদের সাথে একটা গন্ডগোল সৃষ্টি করেছিলেন। এটা আপনারা জানেন না। আর আজকে সেই আততায়ীরা এক হয়েছে কি কারণে? শাহজাহান খানকে পদদস্ত করতে চায়। আমরা কি ভোট দেব না? আমরা ভোট দেব। কাকে ভোট দেব? আনারস। শাহজাহান খানকে ভোট দেব, তার ছেলেকে ভোট দেব, আনারস পাকড়ায় ভোট দেব। আগামী নির্বাচনে এই শিরখারা ইউনিয়ন থেকে, এইটা আমাদের শিরখারা, বাহাদুরপুর, দুধকারি, ধুলাই, কুনিয়া, এই যে বেল্ট, এইটা হলো আমাদের নিজস্ব এলাকা। এইখান থেকে আমি আশা করি 80 থেকে 85% ভোট আমরা আমাদের প্রার্থী আসিফুর রহমান খানকে দিয়ে জয়যুক্ত করব, এই কথা বলে সর্বশেষে আপনাদের কাছে আবার বলি, হাত উঠাই বলেন ইনশাআল্লাহ আমরা আসিফুর রহমান খানকে ভোট দেব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।